মা গো, ও মা, আজ কতদিন হয়ে গেল মা, তুমি তো আমাকে আদর করো না, আমাকে খাওয়াইয়া দাও না মা, আমাকে গোসল করে দাও না মা। মা, এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার মণি। কান্দিস না দাদু ভাই, বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না। রমেশ, পাথর হয়ে বসে থাকলে চলবে, শর্টকাটের ব্যবস্থা করতে হবে না। মা গো, ও মা, আজ কতদিন হয়ে গেল মা, তুমি তো আমাকে আদর করো না, আমাকে খাওয়াইয়া দাও না মা, আমাকে গোসল করে দাও না মা। মা, ও মা, তুমি কই গেলা আমাকে একলা রেখে? মনির মা মারা যাবার পর বাবা নতুন করে বিয়ে করলো। সৎ মা এলো ঘরে। মনি মনে মনে ভাবলো, সৎ মা তো আমাকে ভালোবাসবে না। আমার মা আমাকে যেমন করে গোসল করাইতো, খাওয়াইতো, পড়াইতো, আমার সৎ মা আমাকে তো এমন করবে না। তাই তো মনি খেলাধুলা করতো না, হাসতো না, শুধু চুপচাপ থাকতো। হঠাৎ একদিন মনির গায়ে অনেক জ্বর, বিছানায় পড়ে গেল। সবাই যখন ঘুমিয়ে পড়ল, মনির সৎমা চুপি চুপি এলো মনির ঘরে। হায় আল্লাহ, মনির গায়ে দেখি অনেক জ্বর। মা মনি, তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, তোর মাথায় পানি দিতে হবে মা। মা মনি, তোমার গায়ে তো অনেক জ্বর উঠছিল, কই তুমি তো আমাকে বললে না। এমন করে না মা, মাকে কি বলার দরকার ছিল না? নাও মা, এই ওষুধটা খেয়ে নাও, তোমার জ্বর ভালো হয়ে যাবে। মনি অবাক হয়ে তার সৎ মায়ের দিকে তাকিয়ে রইল আর জিজ্ঞাসা করলো, তুমি আমার মাথায় পানি ঢেলে দিলে, আমাকে ওষুধ দিলে খাইতাম, তুমি আমার এত যত্ন নিচ্ছ কেন? তুমি না আমার সৎ মা? মনির সৎ মা হেসে হেসে বললেন, আরে আরে আরে, আমার বোকা মেয়ে বলে কি? শোন মা, সৎ মা মানে খারাপ নয় মা, মা মানে ভালোবাসা, বুঝলে আমার দুষ্ট মেয়ে? এবার ওষুধটুকু খেয়ে নাও মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা। আমি আজ বুঝতে পারলাম, ভালোবাসা রক্তের নয় মা, হৃদয় থেকে আসে। তারপর থেকেই মনি সবার সাথে হাসি খুশি থাকতো, খেলাধুলা করতো, স্কুলও যেত। ছোট্ট সোনামণিরা, আমরা এই গল্প থেকে মায়ের ভালোবাসা শিখতে পেলাম।